এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা যুবক ওই তুব্বাই আউয়াল হিময়ারি কয় খানায় কাবা যদি আমার ইজ্জতের পিছনে বাধা হয়, এই খানায় কাবার কারণে যদি তারা আমাকে সম্মান না জানায়, এই খানায় কাবা আমি রাখবো না, খানায় কাবা আমি ধ্বংস করে ফেলবো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর করে হাত দিয়ে কেউ আল্লাহ করে হাত দিবে আর আল্লাহ তারে ছেড়ে দিবে, এটা হয়নি। আপনার করে কেউ হাত দিব আপনার জান থাকতে, এটা মানবেন না? হ্যাঁ, উলামায়ে কেরাম থেকে বোঝায় বাদশা পাগলামি কইরো না, সব জায়গায় হাত দিও না, সব জায়গায় আঙ্গুল দিও না, এটা আগুন, আগুনে হাত দিলে তুমি ফিরে আনতে পারবা না, আগুনে হাত দিলে হাত ফিরে আনতে পারবা না। কিন্তু বাচ্চা কই না না, আমি এই ঘর রাখবো না, যেই ঘরের কারণে আমাকে তারা সম্মান দিল না। আল্লাহর ঘর খানায় কাবার কাছে চলে আসলো, সৈন্য বাহিনী নিয়ে চলে আসলো। উলামায়ে কেরাম নিষেধ করে, নিষেধ মানলো না। ভালো করে শুনবেন, আলেম উলামা যদি কোনো বাদশারে কোনো কাজে নিষেধ করে, কোনো সরকারকে কোনো কাজে নিষেধ করে, এটা আলেমদের ফায়দার জন্য নয়, এটা বাদশার নিজের ফায়দার জন্য, জাতির ফায়দার জন্য, গোটা মুসলিম উম্মার ফায়দার জন্য। উলামায়ে কেরাম কখনো আদেশ দেয়, কখনো নিষেধ করে, তাদের ব্যক্তিগত ফায়দার জন্য নয়। সর্বকালে এই ইতিহাস রয়েছে, দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানরা সর্বদা জাতির পাশেই তারা ছিল, জাতির বিপদে তারা পাশে দাঁড়াইছে, সর্বদাই তারা জাতির পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল। অতএব আলেম উলামা যদি কখনো রাজপথে ডাক দেয়, মনে রাখবেন সেটা এমপি মন্ত্রী হওয়ার জন্য নয়। আলেম উলামা রাজপথে ডাক দেওয়ার অর্থ হলো গোটা মুসলিম উম্মার ঈমান রক্ষার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীরে দুনিয়াতে পাঠাইছেন সবার পরে, কিন্তু মর্যাদা দিয়েছেন সবার উপরে। আসলেন দুনিয়াতে সবার পরে, কিন্তু মর্যাদা সবার আল্লাহর পরে আর সমস্ত মাখলুকের উপরে। এই হলো আমার আপনার নবীর শান। আল্লাহর সমানেও নেওয়া যাবে না, আবার সাধারণ মাখলুকের সাথে মিলানো যাবে। কথাটা বুঝে আসছে? মাঝখানো মাঝখানো নামাইতে পারতায় না, উফরে তুলতে পারতায় না। উফরে তুললো বিপদ, নামাইলো বিপদ। এটা স্কেল, মাপকাঠি। এই মাপকাঠি ঠিক রাখতে হবে। এই মাপকাঠি ঠিক রেখে আপনি রসুলের গুণগান গান, রসুলের সম্মান আলোচনা করেন, কিন্তু মাফের উফরে যেই ভাই তেইলেই বাড়াবাড়ি, ঠিক কিনা? নিচেও নামাইতে পারতে না। কিন্তু কষ্ট বিপদ হইলে এটাই, কেউ বাড়াইতে বাড়াইতে নিয়ে আল্লাহ সমান বানায় ফেলায়, আল্লাহর জাগাত লয়ে যায়। আবার কেউ নামাইতে নামাইতে সাধারণ মানুষ বানাইলায়। যেমন কেউ যদি কয় আল্লাহ যা ফারুন নবীও তা ফারুন। আমি আপনারা বাসায় কিছু মাত্রাছি, ফারুন বুঝেননি আমার কথা, অসুবিধা হয়। কেউ যদি এই কথা কয় আল্লাহ যা ফারুন নবীও তা ফারুন, আল্লাহ সব জায়গা দাসুন, নবীও সব জায়গা দাসুন, আল্লাহ হগলতা দেখো, নবীও হগলতা দেখো, তাইলে সে আর মাঝখানেও রাখলো নি না উফরে তুললে মিলাই নিল আল্লাহর সাথে? সোজা কথা, আল্লাহর সাথে মিলাই নিল। ইমান থাকবে না যাবে? সোজা ইমান থাকবে না যাবে? আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না, কারণ আমরা বলেছি ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একমাত্র একক, একক গুণের অধিকারী আল্লাহ, যে গুণের সাথে আর কারো গুণ মিলবে না। আবার কেউ নামাইতে নামাইতে সাধারণ মানুষের মতো বানাইলেন। কেমনে? আমরাও মরার পরে মরে যাই, কবরে আমরা সব মুর্দা, কিন্তু নবীরও কয় নবীগণ কবরে গিয়ে মুর্দা হয়ে যায়। অথচ সমস্ত নবীদের ব্যাপারে ফয়সালা হলো নবীরা কবরে জিন্দা। নবীরা কবরে কি? হ্যাঁ,
আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, বুখারী শরীফে দেওয়া। সমস্ত নবী তাদের কবরে জিন্দা, আমার আপনার নবীও কবরে জিন্দা, কেউ মুর্দা কইেন না, নবী কবরে জিন্দা। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। অতএব আমাদের মাক্কারে ঠিক রেখে কথা কইতে হইব, আলোচনা করতে হইব। সমস্ত নবীদের পরে আইলেন, মর্যাদা দিলেন আল্লাহ সবার উপরে। ঠিক তেমন উম্মতের ব্যাপারেও নবীর খাতিরে আল্লাহ আমাদেরকেও পাঠাইছেন সকল উম্মতের পরে, কিন্তু মর্যাদা দিয়েছেন সকল উম্মতের উপরে। নবীজি বলেন, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, আমি সকল নবীদের শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মত আমার কারণে সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। এজন্য কিয়ামতের ময়দানে নবী সবার আগে জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন নবী যেমন ঢুকতে পারবে না, উম্মতের ভিতরেও উম্মতে মুহাম্মদী সবার আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। এই মর্যাদা আল্লাহ আমার আপনার নবীর খাতিরে দিয়েছেন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের শরীয়তে আল্লাহ পাক নবীর আলোচনা করেছেন, গুণগান গাইছেন। আসলেন দুনিয়াতে সবার পরে, কিন্তু নবীর আলোচনা শুরু হয়েছে নবীর জন্মের বহু বহু আগে। সমস্ত নবীগণের জীবনী নিয়ে আলোচনা হয় তার জন্মের পর, কিন্তু আমার আপনার নবীর জীবনীর আলোচনা আল্লাহ নিজেও করেছেন নবীর জন্মের আগে। সুবহানাল্লাহ। রূহ জগতের ভিতরে সমস্ত নবীগণের রূহ, সমস্ত নবীগণের রূহ চমকায়, কিন্তু সব রূহগুলার ভিতরে আমার আপনার নবীর রূহটা আলাদাভাবে বেশি বেশি চমকায়। আবার নবীদের পরে সমস্ত উম্মতের ভিতরে উম্মতে মুহাম্মদের রূহটা আলাদাভাবে চমকায়। উম্মতে মুহাম্মদের ভিতরে আবার সাহাবায়ে কেরামের রূহ সাধারণ উম্মতের ভিতরে আর একটু বেশি বেশি চমকায়। এরে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। আজকে তুমি কারে নিয়ে ফখর করো? তুমি কি জানো তুমি কত বড় নবীর উম্মত, কত বড় নবী? তুমি তো আইডল মানার কথা তোমার নবীকে, তুমি তো তোমার নমুনা বানানোর কথা নবীর নমুনা, তুমি তো তোমার সর্বদা আদর্শ বানানোর কথা নবীর আদর্শ। আজকে তুমি কেন অমুসলিমদের নমুনা ধরো? তুমি আইডল মানো এরকম মেসি আর নেইমারকে, কিন্তু তোমার আইডল হওয়ার কথা মদিনাওয়ালা। ফখর করার কথা তোমার যে আমি উম্মতে মুহাম্মদী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল নবীর শ্রেষ্ঠ নবী, এটা তোমার ফখর করার কথা। নবীর জন্মের 1000 বছর আগের ঘটনা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, আমার নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের একজন বাদশা ছিল যার নাম হলো তুব্বাই আউয়াল হিময়ারি। এই তুব্বাই আউয়াল হিময়ারি 400 জন তাওরাত কিতাবের আলেমকে সাথে রাখত, তাদের পরামর্শ ক্রমেই সে চলত। আগেকার অনেক রাজা বাদশারাই তারা উলামায়ে কেরামের পরামর্শ মতো চলত, উলামায়ে কেরামকে রাজ দরবারে রাখত, হকপন্থী উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলত। এটা ছিল আগেকার অনেক রাজা বাদশাদের আমল। যেমন বাদশাহ আলমগীর উলামায়ে কেরামকে রাজ দরবারে আলাদা মর্যাদা দিত, আলেমদের কথা মতোই চলত। কারণ উলামায়ে কেরামের ব্রেইনের ভিতরে আল্লাহ পাক আসমান জমিন দুনু জাহানের জ্ঞান দান করে। যত বড় জজ, যত বড় ব্যারিস্টার, যত বড় ডিগ্রিওয়ালা হোক না কেন, তার ব্রেইনে জ্ঞান হলো শুধু দুনিয়ার জ্ঞান। আর একজন আলেমের ব্রেইনে আর মাথায় আল্লাহ দুনিয়ার জ্ঞান, আখিরাতের জ্ঞানও দান করে। ঠিক না? বাদশা আলমগীর
আলেম ওলামারে মর্যাদা দেয়। উজিরের লাগছে হিংসা। উজিরে কয় জাহাপনা আপনি মৌলবীরারে ভাইছেন কি? খাইতেও ডাকেন, ঘুমাইতেও ডাকেন, বাইরিতেও ডাকেন, মৌলবীরার মাথার কি আছে? আমাদের সমাজেও এইরকম কিছু মানুষ আলেম ওলামারে কিছু নেগলেক্ট করে কথা কয়, কয় না? কয় মৌলবীরা কি পারে, মৌলবীরা কি জানে, মৌলবীর আজকে কি হইতো, মৌলবীর দরকার কি, মাদ্রাসার দরকার কি, মাদ্রাসা ফিরে ব্যারিস্টার হয়, উকিল হয়, জজ হয়। এই ধরনের কথা কইয়া মাদ্রাসার বিরুদ্ধে এই পর্যন্ত যতজনে কথা কইছে একজন আল্লাহ পাক তার জায়গায় রাখে নাই। যে চেয়ারও হইয়া কথা কইছে ইয়ার চেয়ার থেকে আল্লাহর আসমানি ফয়সলায় লাথি দিয়া ফালাই দেওয়া হয়েছে। যেমন টাকলা মুরাদ লতিফ সিদ্দিকী, হ্যাঁ, এমন উষ্টা খাওয়া খাইছে, মানুষ তো বালা ভাই না, তার মাথার উপরে ফ্যান ঘুরে, এই ফ্যানও তারে বালা পায় না, পরে তো হের খল্লাতে বলছে, হের স্টেডিয়ামও করছে। আর খালি কয় কি তারে ফ্যান, তুইও আমারে বালা পাইলি না, তুইও বুঝি আর ফরবার জায়গা পাস না, হ্যাঁ, তুইও আর ফরবার জায়গা পাইলি না। কারণ কি? কারণ মাদ্রাসার উসিলায় আল্লাহ তুমি এমপিরে এমপিগিরি করার সুযোগ দিতেছে, মাদ্রাসার উসিলায় মন্ত্রীরে মন্ত্রীগিরি করার সুযোগ দিতেছে, মাদ্রাসার উসিলায় আল্লাহ ব্যবসায়ীরে ব্যবসা করার সুযোগ দিতেছে, মাদ্রাসার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইতেছে, পালতেছে। নতুবা আওয়াজ যদি কোরআনের না থাকতো, কোরআনের তালিম যদি জমিনে না চলতো, যেই পরিমাণে গুনাহ আমাদের দ্বারা হয়, বহু আগে জমিন গজবের দ্বারা ধ্বংস হয়ে যেত। অতএব যাদের উসিলায় আল্লাহ তোমারে চেয়ারে বসায়, এদের বিরুদ্ধে যদি কথা বলো, তাহলে আল্লাহ নিজেই তোমার এই চেয়ার থেকে ফালাই দেবে। মাদ্রাসার বিরুদ্ধে বলা নিজের পায়ে নিজে কুড়াল মারা, মাদ্রাসার বিরুদ্ধে বলা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আলেম ওলামার বিরুদ্ধে কথা বলা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়ে যদি তুমি আলেম ওলামার জন্ম নেওয়া বন্ধ করে দাও, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়ে যদি মাদ্রাসা বন্ধ করে দাও, আর যদি আলেম পয়দা না হয়, হাফিজ পয়দা না হয়, মাদ্রাসা যদি তালিম না হয়, তাহলে তুমি যেখানে আসো আল্লাহ তোমারেও রাখবে না, একের পর এক গজব দিয়ে আল্লাহ তোমারেও ধ্বংস করে দিবে। এই কথাটা আল্লাহ নবী বলেন, এটা সাধারণ মানুষে না বুঝলেও ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। নবী বলেন এই কথা তোমরা না বুঝলেও আসমান জমিনের আর যত মাখলুক আছে, গর্তের পিপিলিকা বলো, পানির নিচের মাছ বলো, জঙ্গলের বাঘ বলো আর ভাল্লুক বলো, সাপ বলো আর যত যাই বলো, সমস্ত মাখলুক এমনকি গাছের পাতাটা পর্যন্ত এই কথা বুঝে যে আল্লাহ মাদ্রাসার খাতিরে, আলেমদের খাতিরে এই গাছ টিকায় রাখছে, এই পানি টিকায় রাখছে, মাছ বাঁচায় রাখছে, পিপিলিকা বাঁচায় রাখছে। এজন্যই নবী কয় তোমরা আলেমদের জন্য দোয়া না করলো গাছের পাতায় দোয়া করে, তোমরা আলেমদের জন্য দোয়া না করলো জঙ্গলের বাগে তাদের জন্য দোয়া করে, তোমরা মাদ্রাসার জন্য দোয়া না করলো গর্তের পিপিলিকা তাদের জন্য দোয়া করে। কার উসিলায় খাও গো, কার উসিলায় খাও গো বিবি ঠাকুর সিমনা। ইডই আমাদের দেশে এই সমস্ত নাস্তিকগুলা কার উসিলায় যে বাচ্চা আছে এটা বুঝে, এই জন্য বাদশাহ আলমগীর একই রকম নাস্তিক মার্কায় এরকম উজিরে কয় মৌলবীরা খিতা হয়েছে, খিতা হয়েছে, মাথাত কিতা আছে। তো বাদশাহ কয় মাথাত মৌলবীর মাথাত কিতা আছে, তোর বুঝে আসে না। কয় কিতা থাকতো, একটা মেসলাইট বানাইতে খোসেন, একটা মেসলাইট, মেসের লাইট, মেসের কাঠি, মেসের কাঠি। মৌলবীরা মেসের কাঠি বানাইতে পারে না, কিন্তু সময়ে বোমা বানাইতে পারে, এটা বদনাম টিকুই করে। দুইও ভাই মারে, এটা শঙ্কুকে রাত করাত, শঙ্কু করাত বুঝেননি? করাত কি ভাই গেল খাটে, ইবাই আনলো খাটে। মৌলবীরা এমন বিপদ আছে নাকি, মৌলবীরা ইবাইও কাটতে চায়, ইবাইও কাটতে চায়। নেগলেক্ট করার সময়, শুরু করার সময় এরা মেসের কাঠি বানাইতেছি নেই, এর দুর্জ্ঞান নিয়ে আছে। আবার বদনাম করার সময় জাগা মতো কয় না মৌলবীরা বোমা টিকুই বানাইতেছি, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এই কথা কয়।
তো বাদশাহ আলমগীর কয় ঠিক আছে মৌলবীরা মাথায় কিছু আসেনি না নাই, এটা আমার কথা কই লাভ নাই, তুমি তো বহু পণ্ডিত মনে হইতেছে, তোমার আমিও বুঝাই পারতাম না, তো বাস্তবে দেখাইলাই, কি দেখাইবা দেখাও। কয় ঠিক আছে তুমি কেন বউ, এমনি সে দেখে রাস্তা দিয়ে একটা মাদ্রাসার ছাত্র তাহলে বেলেম যাইতেছে, ডাক দিছে ও বা ওইদিকে আও, মাদ্রাসার অফিসে আনছে ডাক দিয়ে, কোন মাদ্রাসাত পড়ো, দরুনা মাদ্রাসাত পড়ি, কোন জমাত পড়ো, মেশকাতে পড়ি, বউছেন বাবা এখানে একটু বউ। উজিরে ডাক দিয়ে উজির এবার তুই ক আগে এই ফুকুরও কয় গেলাস পানি আছে। উজিরে কই ইটা কোন যেতে প্রশ্ন, আমার বাপের করতে তো এই জাত প্রশ্ন করছি, ইতিহাস পড়লাম, বাংলা পড়লাম, ভূগোল পড়লাম, ইংরেজি পড়লাম, ফুকুরও কয় গেলাস পানি আছে। কত ক তোমার মাথার তো খুব গিলু আছে, একটু তুমি বুঝাই কয় গেলাস পানি আছে, ব্রেন কাটে কয় এটা তো আর একটা ফুকুর খনন করা লাগবো, আর ফুকুরের পানির গেলাস বইরে বইরে ফেলাইয়া এরপরে কইতেই কয় গেলাস পানি আছে। এমনি বাদশাহ আলমগীর কইতো ঠিক আছে এর জ্ঞান লইয়ে বুঝি রইছ, আর মৌলবীরের টিস্কারি করো আর মস্কারি করো, ওবা তালবা বেটা তুমি পারবাইনি, এই ফুকুরও কয় গেলাস পানি আছে কইতায়। তালবা বেটা কয় এটা তো প্রশ্নের জাত না, এটা একটা ফানিবাদ প্রশ্ন, এটা আমার লাগে ফানিবাদ কইতে আছে ফানিবাদ। এমনি উজিরে চোখ বড় বড় করলিস মৌলবী টিকিতা কয় আমার পাতলা বাখানা শুরু হয়ে গেছি কষ্ট করি, আর হে কয় এটা বলে ফানিবাদ তার লাগে। তো তুমি কওছেন দেখি কয় গেলাস পানি আছে, কয় স্যার পুকুর যত বড় গেলাস যদি অত বড়ই হয় তো এক গেলাস পানি। বুঝছেন অবস্থাটা? উজিরে কয় আল্লাহ আমার ব্যারিস্টারি গেল কই, সারা জীবনের ব্যারিস্টারি আমার গেল কই, কোন দেখতেও জবাব দিল মানে মৌলবী। হয়তো এরপরে কয় স্যার শেষ না, পুকুর যত বড় গেলাস যদি এর অর্ধেক হয় তো 2 গেলাস পানি। বুঝছেন? কয় পুকুর যত বড় গেলাস যদি এর 3 ভাগের 1 ভাগ হয় তো 3 গেলাস পানি। এমনি বাসে উজির কয় উজির আরো হইতো নি, কয় না আর লাগতো না। কয় আমার পুরা বুঝ হয়ে গেছে। উজির কয় স্যার মাফ চাই, আর জীবনে মৌলবীরা টিটকারি করতাম না, যে বুদ্ধি লিয়ে মৌলবীরা আটে। তো এজন্য ইয়ামেনের বাদশাহ তুব্বাই আউয়াল হিমিয়ারি সেও এরকম 400 লোক দাওরাতের আলেমকে সাথে নিয়ে ঘুরত। এই তুব্বাই আউয়াল হিমিয়ারি সে একদিন বলতেছে তাওরাত কিতাবের ভিতরে খানায়ে কাবার খবর পেয়েছি, তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আখির নবী শ্রেষ্ঠ নবীর জন্মভূমি মক্কা শুনেছি, আমার একটু মক্কা নগরী দেখতে মন চায়। তাওরাতের আলেমেরা কয় যাবো না, তাহলে চলেন মক্কা নগরী একটু দেখব, শেষ নবী আখির নবীর জন্মভূমি মক্কা, এই মক্কা নগরী আমরাও দেখব, চলেন একটু যাই। এই বইলা তারা রওনা দিয়ে দিল, হাজারো হাজারো সৈন্য সামন্ত নিয়ে রওনা দিল। প্রভাবশালী একজন বাদশাহ যার নাম হলো তুব্বাই আউয়াল হিমিয়ারি রওনা দিয়ে দিল, মক্কার কাছাকাছি পৌঁছলো। রাস্তায় কত মানুষ তাদেরকে সম্মান জানালো, কত মানুষ কত এলাকার তারা ফুলের তোড়া নিয়ে দাঁড়ালো, কত সম্মান কত ইজ্জত। কিন্তু মক্কার কাছাকাছি চলে আসলো, মক্কার মানুষ তার সম্মানে বের হয় না, কেউ ফুলের তোড়া নিয়ে তাকে সম্মান জানালো না। তুব্বাই আউয়াল হিমিয়ারি বাদশার তখন মেজাজের ভিতরে লাগলো, তার একটু ইজ্জতে হেম্পার হলো। ডাক দিয়া কয় ও উলামায়ে কেরাম, এত মানুষ জায়গায় জায়গায় আমাকে সম্মান করলো, কিন্তু মক্কার মানুষ আমাকে সম্মান জানালো না, আমার সম্মানে মক্কা থেকে বের হলো না, কারণটা কি কিছু তো বুঝি নাই। তাওরাতের আলেমগণ তখন বলে বাদশাহ মক্কার মানুষের সাথে এমন কথা বইল না, কারণ মক্কার মানুষের মাঝে রয়েছে আল্লাহর ঘর খানায়ে কাবা। ওই খানায়ে কাবা এত সম্মানী, আল্লাহর ঘর খানায়ে কাবাকে পিছনে ফালায়া কারো সম্মানে এরা বের হয় না। কারো সম্মানে যদি মক্কা থেকে বের হতে হয় তাহলে আল্লাহর ঘর খানায়ে কাবা পিছনে পড়ে যায়।
অথচ আল্লাহর ঘরের চেয়ে দামি কেউ নাই, আল্লাহর ঘরের চেয়ে সম্মানী কেউ নাই। আপনি মক্কার মানুষের সাথে এমনটা ভাববেন না, সব এলাকার মানুষের সাথে মক্কার মানুষকে এক পাল্লায় মাপবেন না, কারণ তাদের মাঝে রয়েছে পৃথিবীর সবচেয়ে দামি ঘর, আল্লাহর ঘর, যেই ঘরের নাম হলো খানায়ে কাবা। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, ওই তুব্বাই আউয়াল হিময়ারি কয়, খানায়ে কাবা যদি আমার ইজ্জতের পিছনে বাধা হয়, এই খানায়ে কাবার কারণে যদি তারা আমাকে সম্মান না জানায়, এই খানায়ে কাবা আমি রাখবো না, খানায়ে কাবা আমি ধ্বংস করে ফেলবো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর করে হাত দিয়ে কেউ আল্লাহ করে হাত দিবে আর আল্লাহ তারে ছেড়ে দিবে, এটা হয়নি। আপনার ঘরে কেউ হাত দিব, আপনার জান থাকতে, এটা মানবেন না? হ্যাঁ, উলামায়ে কেরাম থেকে বোঝায়, বাদশা পাগলামি কইরো না, সব জায়গায় হাত দিও না, সব জায়গায় আঙ্গুল দিও না, এটা আগুন, আগুনে হাত দিলে তুমি ফিরে আনতে পারবা না, আগুনে হাত দিলে হাত ফিরে আনতে পারবা না। কিন্তু বাচ্চা কই, না না, আমি এই ঘর রাখবো না, যেই ঘরের কারণে আমাকে তারা সম্মান দিল না। আল্লাহর ঘর খানায়ে কাবার কাছে চলে আসলো, সৈন্য বাহিনী নিয়ে চলে আসলো। উলামায়ে কেরাম নিষেধ করে, নিষেধ মানলো না। ভালো করে শুনবেন, আলেম উলামা যদি কোনো বাদশারে কোনো কাজে নিষেধ করে, কোনো সরকারকে কোনো কাজে নিষেধ করে, এটা আলেমদের ফায়দার জন্য নয়, এটা বাদশার নিজের ফায়দার জন্য, জাতির ফায়দার জন্য, গোটা মুসলিম উম্মার ফায়দার জন্য। উলামায়ে কেরাম কখনো আদেশ দেয়, কখনো নিষেধ করে, তাদের ব্যক্তিগত ফায়দার জন্য নয়। সর্বকালে এই ইতিহাস রয়েছে, দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানরা সর্বদা জাতির পাশেই তারা ছিল, জাতির বিপদে তারা পাশে দাঁড়াইছে, সর্বদাই তারা জাতির পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল। অতএব আলেম উলামা যদি কখনো রাজপথে ডাক দেয়, মনে রাখবেন সেটা এমপি মন্ত্রী হওয়ার জন্য নয়। আলেম উলামা রাজপথে ডাক দেওয়ার অর্থ হলো গোটা মুসলিম উম্মার ঈমান রক্ষার জন্য। তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তওবা কবুল করে নিলেন, সাথে সাথে রক্ত পড়া বন্ধ। এইবার বাদশা বুঝে গেল, হায় আমি এই ঘর বুঝি নাই, এই ঘরের মান বুঝি নাই, সম্মান বুঝি নাই গো, এই ঘর কত দামি, কত দামি। সাথে সাথে বলতেছে উলামায়ে কেরাম, আমি আল্লাহর ঘরের কিছু খেদমত করতে চাই। খেদমত কেমন খেদমত? আমি আল্লাহর ঘরের গিলাফ লাগাতে চাই। আমার আপনার নবীর জন্মের 1000 বছর আগে খানায়ে কাবার গিলাফ লাগানো হয়। এই গিলাফ সর্বপ্রথম লাগাইছে ইয়ামেনের একজন খ্রিস্টান বাদশা, যার নাম ছিল তুব্বাই আউয়াল হিময়ারি। জানছেন গিলাফের ইতিহাস? আজও আসেনি না নাই? আল্লাহর ঘরে গিলাফ আসেনি না না? আজও আছে। এইবার বাদশা বলতেছে, উলামায়ে কেরাম, তোমরা আমাকে মদিনা নগরীর খবর দাও, কোথায় মদিনা হবে? এখনো তো মদিনা হয় নাই, কিন্তু তাওরাত কিতাবের ভিতরে পেয়েছি মদিনা নগরী হবে আখেরি নবীর হিজরতের জায়গা। এই মদিনাতেই তিনি চিরনিদ্রায় শুয়ে থাকবেন। এই মদিনা নগরী আমাকে তোমরা দেখাও। এই বইলা সে উলামায়ে কেরামদেরকে নিয়ে তালাশে বের হলো, কোথায় মদিনা, কোন জায়গা হবে মদিনা। এই মদিনা দেখার জন্য তারা বের হলো, রাস্তা তালাশে বের হলো। রাস্তা দেখতেছে আর কন্ডিশন মিলাইতেছে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করবেন, ওই হিজরতের রাস্তাটা কেমন হবে এর বিবরণ পর্যন্ত আল্লাহ পাক তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। কন্ডিশনটা কেমন হবে, রাস্তার কন্ডিশন কেমন হবে, এই রাস্তাটা তারা পেয়ে গেলেন। উলামায়ে কেরাম বলতেছে, বাদশাহ, তাওরাত কিতাবে যেই রাস্তার বিবরণ আল্লাহ পাক দিয়েছে হিজরতের রাস্তা, এই রাস্তার কন্ডিশন আর তাওরাতের কন্ডিশন এক হয়ে গেছে। অতএব আমরা নিশ্চিত এই রাস্তাটাই হলো মদিনা যাওয়ার রাস্তা।
কথা কইেন না আপনারা। এই হিফজুর ভাই, এই যে একটু মেহরবানি করে, বন্ধু মানুষ তো জন্য কইছি। উলামায়ে কেরাম বলতেছে রাস্তা এটাই, তাওরাতে আমরা যে রাস্তা পাইছি আর এই রাস্তা, দুই রাস্তার কন্ডিশন এক, অতএব এই রাস্তা ধরে হাঁটলেই আমরা মদিনা পেয়ে যাব। সুবহানাল্লাহ। তারা এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। হাঁটতে 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 মদিনা যেই নগরী হবে, এই মদিনা নগরীর ভিতরে তারা যায় ঢুকলো। এইবার মদিনার চতুর্দিকের আবহাওয়া, চতুর্দিকের পরিবেশ আর বাতাসের আবহাওয়া তাওরাত কিতাবের সাথে তারা মিলায়। সুবহানাল্লাহ। আমি কেন বলতেছি যুবক, তুমি যেই নবীর উম্মত, এই নবী হিজরত করবেন কোন রাস্তা দিয়া, এই রাস্তার বিবরণটা পর্যন্ত আল্লাহ আগের নবীর কিতাবে আল্লাহ উল্লেখ করেছেন। তোমার নবী হিজরত করে যে মদিনায় যাবে, ওই মদিনার কন্ডিশন কেমন হবে, এই মদিনা নগরীর চতুর্পাশ কেমন হবে, রাস্তাঘাট কেমন হবে, আবহাওয়া কেমন হবে, এর পুরোপুরি বিবরণ আল্লাহ তাওরাত কিতাবে দিয়েছেন। এইবার ওই জায়গাটাতে যাওয়া মাত্রই তখন উলামায়ে কেরাম কয়, বাদশা জাহাপনা, এই জায়গার চতুর্দিকের কন্ডিশন আর আবহাওয়া সব মিলায় আমরা বলতে পারি এই জায়গাটাই হবে মদিনাতুন নবী। উলামায়ে কেরাম কয়, বাদশাহ, আমরা মদিনার সংবাদ পেয়ে গেছি, মদিনার সন্ধান পেয়ে গেছি। এই মদিনা ছেড়ে আমরা আর ইয়ামেন যাব না, আমরা ইয়ামেন আর ফিরে যাব না। এই খালি জায়গাতেই আমাদেরকে 400টা ঘর বানায় দিয়ে যাও, এই জায়গাতেই আমরা বসবাস করব, এখানেই আমাদের মরণ হবে, এই মদিনাতেই কবর হবে। আমাদের কবরের পাশ দিয়া রহমতের নবী সরওয়ারে দু জাহান তিনি পায়ে হাঁটবেন, নবীর পায়ের কদমের ধুলাবালি আমাদের কবরে পড়বে। আমাদের কবরে রহমতের নবীর পায়ের ধুলাবালি করে পড়বে। আমরা ধন্য, নবী যেই মদিনায় শুয়ে থাকবে এই মদিনায় আমরাও শুয়ে থাকবো। অতএব আমাদেরকে এই মদিনায় রেখে যান, 400টা ঘর আপনি বানায় দিয়ে যান। এই কথা বলতেই বাদশাহ কয়, আমার তো মন চায় নবী যেই দেশে চিরনিদ্রায় শুইবেন, আমারও তো মন চায় এই দেশে আমিও শুয়ে থাকি, আমার কবরটাও আমি মদিনায় বানাই। কিন্তু না না, আলেমগণ কয় না না, আপনার কাছে বহুত বড় জিম্মাদারি, আপনি ইয়ামেনের বাদশাহ, জনগণের বহুত বড় জিম্মাদারি আপনার কাঁধে, আপনি থাকতে পারবেন না, আপনি চলে যান। এই বইলা সৈন্যগুলি নিয়ে বাদশাহ চলে আসবেন, কিন্তু 400 জন আলেম তারা মদিনায় থাকবেন। ভাইরা বন্ধুরা, ইসলামের ইতিহাসের সর্বোচ্চ ইতিহাস, ইসলামের ইতিহাসের নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থ আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন 400 জন আলেমের জন্য 400টা বাড়ি বাদশাহ বানায় দিল। আর একটা বাড়ি বাদশাহ বানায় কার জন্য কেউ জানে না, কেউ জানে না। মনের ভিতরে যত মাধুরী মাধুরী, এই মনের সমস্ত মাধুরী দিয়ে আসে একটা ঘর বাদশা বানাইতেছে। দামি দামি পাথর সংগ্রহ কইরা মনের মাধুরী দিয়ে একটা ঘর বানাইতেছে বাদশা। আলেমরা যে জিগায়, বাদশা এই ঘরটা এত সুন্দর করে তুমি কার জন্য বানাও? আমাদের জন্য তো তুমি ঘর বানায় দিলা, এই ঘরটা আবার কার জন্য? তুমি বুঝি মদিনায় থাকতে চাও? বাদশা চোখের পানি মুছে আর কয়, না না, আমি এই ঘরটা কার জন্য বানাইতেছি শুনবানি। আমার দ্বীনের নবী, রহমতের নবী, আখিরি নবী যেদিন মক্কা থেকে মদিনায় আসবেন হিজরত করে, তাওরাতে পেয়েছি ওই দিন তো তার কোনো ঘর বাড়ি থাকবে না, ঘর বাড়ি থাকবে না। সাহাবীরা তারা যার যার বাড়িতে নিতে চাইবে, কিন্তু আমি নবীর জন্য মদিনায় নবীর ঘর বানায় দিয়া গেলাম। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ।
আর একটু জোরে সুবহানাল্লাহ। এই যুবক আজকে তোমার চুলের দিকে তাকালে নবীর উম্মত তোমারে চেনা যায় না, দাড়ির দিকে তাকালে তোমাকে নবীর উম্মত বোঝা যায় না, পোশাকের দিকে তাকালে তোমার নবীর উম্মত চেনা যায় না। তুমি কত বড় নবীর কত বড় উম্মত একটু ভাবলা না, নিজে তুমি একটু চিনলা না। দেখো না আমার নবীর কথা, সেই পূর্বেকার উম্মতেরাও তারা কিভাবে জানতো। এইভাবে ঘরটা বানানোর পর বাদশাহ ঘরটারে তালা দিল, তালা দিয়ে চাবিটা আমির সাহেবের হাতে বোঝায় দিল, আর একটা চাবি আর সাথে চিঠি একটা বোঝায় দিল। বাদশাহ কয় তুমি মৃত্যুর আগে তোমার সন্তানের হাতে এই আমানতটা বোঝায় দেও। এখানে একটা চাবি আছে আর একটা চিঠি আছে। এই চিঠিটা হলো আমার নবী, মায়ার নবী, রহমতের নবীর কাছে যেন পৌঁছে। এই চিঠিটার চাবিটা আমানত, আমানত তুমি তোমার সন্তানকে বুঝায় দাবা। আমি সাহেব এই চিঠি আর চাবি রাখলো, ঘর তো তালা দেওয়া হয়ে গেল, এই ঘরে আর কেউ ঢুকবে না, ঢুকবেন ঘরের মালিক, তিনি এখনো জন্ম নেন নাই, এনার জন্ম নিতে আরো 1000 বছর বাকি। কৌনাইন মুখতার खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना के तो बागे अरबी है। अशजार न देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में के तो अंगुल की इशारात, तशकीक कमर में के तो अंगुल की इशारात। मोहब्बतेर साथे कुन अल्लाहु अकबर, और एकटू जोरे कुन अल्लाहु अकबर। এইবার বাদশাহ চিঠি আর চাবি দিয়ে বাদশাহ চলে গেল। চিঠিতে কি লেখা কেউ জানে না। চিঠিটা সবার আগে আমার নবীর হাতে যাবে, নবী চিঠিটা খুলবেন, নবী চিঠিটা খুললেন, নবী নিজে চিঠিটা পড়বেন, চাবিও নবীর হাতে যাবে। পরম্পরায় এই চিঠি আর চাবি আমানতের সাথে হাত বদল হয়ে হয়ে আমির সাহেবের ফ্যামিলির সর্বশেষ যেই মানুষটার হাতে চিঠিটা চাবিটা পৌঁছলো, আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন তিনি আর কেউ নন, তিনি হলেন মদিনার আনসার সাহাবী, যার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী জন্ম নিলেন 1000 বছর পর। এজন্য ভাইরা নবী এইভাবে আস্তে আস্তে বড় হলেন, নবুয়ত পাইলেন, হিজরত করলেন। যেদিন নবী মদিনায় হিজরত করলেন, কোবা এলাকায় নবী আগে যেয়ে ঢুকলেন, মসজিদ বানাইলেন, মসজিদে কোবা, মদিনার প্রথম মসজিদ, মসজিদে কোবা। এই মসজিদে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন কবুল উমরা হজের সওয়াব পাবে। মদিনার মানুষ আমার আপনার নবীকে সুস্বাগতম আহলান সাহলা জানানোর জন্য মদিনার মানুষ কুবার দিকে যাইতেছে, লাইন ধরে ধরে যাইতেছে, সবাই যাইতেছে মনের ভিতরে আশা লয়া, নবীকে আমার ঘরে উঠাবো, নবীকে আমার বাড়িতে তুলব, আমার একটা ঘর নবীকে দিয়ে দিব, আমার 2টা বাড়ি, একটা বাড়ি নবীকে দিয়ে দিব। এই বইলা সবাই কুবার দিকে যায়, কুবার দিকে যায়। কিন্তু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাতে এই চিঠি আর চাবি, ইনি এখনো এই ঘর মোছামুছি করেন, ঘরটা পরিষ্কার করেন। মদিনার মানুষের কয়, ও আবু আইয়ুব, তুমি কি কুবায় যাবা না? তুমি কি নবীকে স্বাগতম জানাবা না? তুমি কি নবীকে আগায় আনতে যাবা না? আবু আইয়ুব আনসারী চোখের পানি মুছে আর কয়, আমার কাছে আমার নবীর কিছু আমানত আছে, মন বলে নবী আমার খুঁজে এই জায়গায় আসবে। ঘরটা
মুসামুসি করে ঘরটা পরিষ্কার করেন। আল্লাহ নবী রহমতের নবীর কাছে যায় মদিনার মানুষেরা কই নবী গো আমার 5টা বাড়ি 3টা বাড়ি আপনারে দিয়া লাইমু, আরেকজন কয় আমার 2টা বাড়ি 1টা বাড়ি আপনারে দিয়া লাইমু, আরেকজন কয় হুজুর আমার 5টা ঘর 4টা ঘরে আপনারে দিয়া লাইমু। এভাবে একে একে সবাই প্রস্তাব দেয়। নবী কয় আমি জানি না কই যামু, জানি না কোথায় বসমো, জানি না কোথায় থাকবো, আমি কই থাকবো এটা জানেন আমার আল্লাহ আর জানে আমার উটনি। আমি উটনির পিঠে বসা থাকবো আর আল্লাহর ইশারায় উটনি যেখানে যায় বইব এই জায়গায় হবে আমার বাড়ি। মদিনার মানুষ উটনির পিছনে পিছনে যায় আর উটনি হাঁটতেছে, নবী উটনির পিঠে বসা, উটনি হাঁটতেছে, যার সামনে বাড়িটা থাকে হেমন এমন আল্লাহ আল্লাহ উটনিটা নিয়ে আমার বাড়িতে গে বয়, আল্লাহ আমার বাড়িতে নিয়ে উটনিটা বয়। হের বাড়ি ফাঁসিয়ে যখন জায়গা হের দিলটা ভেঙে জায়গা, সামনের বাড়িওয়ালা আবার আশা করে বয়ে থাকে মনে হয় উটনি আমার বাড়িতে বইব। এভাবে কেউ বাড়িতে আর বইতেছে না। মদিনার অলি গলি এমনভাবে ঘুরতেছে উটনি, মনে হয় রাস্তাঘাট আগের থেকেই চিনে। এমনভাবে উটনি নিজে নিজে হাঁটতেছে, কেউ উটনিরে কিছু দেখায় না, কেউ উটনিরে কেউ টানেও না, নিজের ইচ্ছায়। মূলত রশিটা কার হাতে? জোরে বলেন কার হাতে? যাইতে যাইতে উটনি ঘুরতে ঘুরতে আজ মদিনার পাশে মসজিদে নববীর পাশে সেই বাড়ি যেই বাড়ি নবীর জন্মের 1000 বছর আগে ঘর বানায় গেছিল ইয়ামেনের বাদশা তুবাই আউয়াল হিমিয়ারি, ওই ঘরের পাশে যাইয়ে উটনি নবীকে নিয়ে বসে গেল। আল্লাহ নবী উটনির পিঠ থেকে নাইমা নবী ডাক দেয়া কই কই আমার আবু আইয়ুব, আমার আমানত গুলি আমাকে বুঝায় দাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন। এইবার নবীজি চিঠিয়ার চাবি নিলেন, চিঠিয়ার চাবি নিয়ে নবী চিঠিটা খুললেন। চিঠিটা খুললেই দেখা যায় ইয়ামেনের বাদশার হাতের লেখা চিঠি। লিখতেছে নবী গো আপনি মদিনায় আসবেন আমি তাওরাতে পড়ছি আর পাইছি, কিন্তু আমি 400 জন আলেম নিয়ে আইছিলাম, আলেমরা যায় নাই, মদিনায় তারা কবর বানাইছে আপনার সাথে শুয়ে থাকার জন্য। আমারও মন চাইছিল মদিনায় কবর বানাবো, কিন্তু জনগণের জিম্মাদারি থাকার কারণে পারি নাই। আমি আপনার জন্য একটু ছোট খেদমত করে আইছি, আপনার ঘর আমি বানিয়ে রাখছি, আপনি আমার ছোট খেদমতটা কবুল কইরেন। আর আমি হলাম আপনার উপরে সর্বপ্রথম ঈমান আননেওয়ালা।